আপনি? এটা কি করছো নাসরিন? ছাড়া বলছি, কেউ দেখে ফেলবে তো। দেখে ফেলবো কি, দেখেই তো নিলাম। সি সি সুরজ, তুই বিদেশে গিয়ে খারাপ হয়ে গেছিস। তুই বিশ্বাস কর, সেরকম কিছুই না। মা তুমি বিশ্বাস করো। বলছি সামনে একটু দাঁড়াস তো, আমার একটা কাজ আছে। ঠিক আছে। দাঁড়া দাঁড়া, এখানে গাড়িটা সাইডে নে। এখানে? হ্যাঁ এখানে। তুই এখানে একটু দাঁড়া, আমি 10 মিনিটের মধ্যে কাজ ছেড়ে আসছি। তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ। নাসরিন, সুরজ, এই সুরজ শুনে যা। আমি? হ্যাঁ তুই। তারপর বন্ধু, কেমন চলছে সব? ভালোই। হ্যাঁ রে, আজকাল তোর কি হয়েছে? তোকে আর দেখাই যায় না। আবার আমি ডাকলাম তো এমন ভাব করলি যেন আমায় চিনিসই না। আসলে অনেকদিন পর তোর সাথে দেখা হলো তো, তাই একটু কনফিউশনে পড়ে গেছিলাম। তাই না? বলছি আমার একটা ছোট্ট উপকার করবি ভাই? উপকার? কি উপকার বল? আসলে আমার বাড়িতে এই বাজারে ব্যাগটা একটু পৌঁছে দিতে পারবি? আমার খুব দরকারি কাজ পড়ে গেছে তো, তাই। তুই এদিক দিয়ে যাচ্ছিস, তাই ভাবলাম তোকেই বলি। এই ব্যাপার? এটা তো সামান্য একটা ব্যাপার, কেন পারবো না, দে। সত্যি বলছিস ভাই? বাঁচালে আমায়, নইলে তো আজ আমার খবর ছিল। কি ব্যাপার রে? বিয়ে করা 6 মাস হতে না হতেই দেখছি ভাবিকে একবারে জমের মতো ভয় করছিস। বিয়েটা একবার কর, তারপর বুঝবি বউ কি জিনিস, বুঝলি? এবার আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যা, আমারও দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। কে আপনি? কাকে চাই? আমি? কই বললেন না তো আপনার কাকে চাই? হ্যালো মিস্টার, আপনাকেই বলছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। বলছি কাকে চাই? আসলে আমি মুখলেসের ব্যাগ। পাগল নাকি? কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। কে এসেছে নাসরিন? জানি না, মনে হয় জামাই বাবুর পরিচিত কেউ। তুই একবার এসে দেখে যা। ঠিক আছে, আসছি। কে ভাই তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি সুরজ, মুখলেসের বন্ধু। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সুরজ তুমি ওখানে কেন? ভিতরে এসো। না না ঠিক আছে, আসলে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই মুখলের সাথে দেখা হয়। ও আমাকে হাতে এই ব্যাগটা ধরে দিয়ে বললো যে এটা যেন অবশ্যই বাড়ি পর্যন্ত পৌঁছে দিই, তাই আর কি চলে এলাম। বেশ ভালো তো, এসে যখন পড়েছো তখন এক কাপ চা খেয়ে যাও। আজ থাক, অন্য একদিন এসে না হয় খেয়ে যাব। না না, তা বললে তো আমি শুনবো না। একবার যখন আমি তোমাকে হাতে পেয়েছি তখন আর ছাড়ছি না। এসো তো বাপু। এত করে যখন বলছো তখন আর কি বলবো, চলো। তুমি এখানে বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। বলছি আমিও তোর সাথে যাই? না না, তার কোনো দরকার নেই। তুই বরং সুরজের সাথে বসে গল্প কর। তোমার নাম নাসরিন? খুব ভালো নাম। হ্যাঁ। আমি সুরজ, তোমার জামাইবাবুর বন্ধু। আমার জামাই বাবু? কিন্তু আপনাকে কে বললো
যে ওটা আমার জামাইবাবু? ওই যে একটু আগে তুমি বলছিলে না যে জামাইবাবুর পরিচিত কেউ হবে, তখনই বুঝলাম। ও হ্যাঁ হ্যাঁ, আপনার তো খুব বুদ্ধি, যেটা একবার কানে শোনেন সেটা দেখছি আর ভোলেনি না। সেরকম কিছুই না। আচ্ছা, আপনি কি ভাবির আপন বোন? হ্যাঁ, ও আমার একেবারে নিজের বোন, মানে আপন মায়ের পেটের বোন। ও আচ্ছা। কি বলো তো, আমরা তো গ্রামে বাস করি, তাই ওখানে পড়াশোনা করার জন্য ভালো কোনো কলেজ নেই। আর নাসরিন পড়াশোনায় খুবই ভালো, তাই আমি আর তোমার বন্ধু মিলে সিদ্ধান্ত নিয়েছি যে নাসরিনকে এখানে রেখে ভালো একটি কলেজে ভর্তি করে পড়াবো। তাতেও সুবিধাও হবে, আবার স্বপ্ন পূরণ হবে। বাহ, এটা তো খুব ভালো সিদ্ধান্ত। ওইসব ছাড়ো, এবার তোমার কথা বলো তো দেখি, তুমি এখন কি করছো? কি আর করব, সবাই চাকরি বাকরি করছে, বিয়ে করে সংসার করছে, আর আমি এখনো বেকারত্বের বোঝা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। তাতে কি হয়েছে? আমি তো শুনেছি তুমি খুব ভালো ক্রিকেট খেলতে পারো। হয়ে একটু আড্ডু আর কি। তাহলে আবার কেন? সবাইকে যে পড়াশোনা করে চাকরি করতে হবে তার কোনো মানে আছে নাকি? আরে আমাদের তো সেটা করা উচিত যেটা আমাদের ভালো লাগে। মানে? মানে ও এটাই বোঝাতে চাইছে যে তুমি যখন ক্রিকেট খেলাতে এত ভালো, তখন ক্রিকেট নিয়ে তো কিছু করতে পারো। ও, কথাটা তো মন্দ নয়, তবে ভেবে দেখবো। আগে তো কখনো ভাবিনি। ভেবে দেখো, তোমার ভালোই হবে। হ্যাঁ দেখবো। আজ তাহলে আসি, অনেক অনেক গল্প হলো, পরে সময় পেলে আবার না হয় একদিন আসবো। আচ্ছা বেশ, সময় পেলে মাঝে মধ্যে এসো, আমাদের ভালো লাগবে। চেষ্টা করব। ছেলেটা খুব ভালো বল। ভালো তো বটেই, তবে আমার থেকেও কম। তাই না? সব সময় তোর ফাজলামি। সত্যি বলছি, কি সুন্দর দেখতে মেয়েটি, যেমন চোখ তেমনি না, ঠিক তেমনি গোলাপি ঠোঁট। হঠাৎ দেখে মেয়েটাকে কেন জানি না আমার ভিতরে অদ্ভুত অনুভূতি সৃষ্টি হচ্ছে। আচ্ছা, ছেলেটা তো ততটাও সুন্দর নয়, তাহলে কি এমন হলো আমার যে একবার দেখাই বারবার ওর কথা মনে পড়ছে? কিরে নাসরিন, এত রাত হয়ে গেছে, ঘরের লাইট অফ করিসনি? এই তো আমি এক্ষুনি যাচ্ছিলাম। হ্যাঁ, তাড়াতাড়ি লাইট অফ করে ঘুমিয়ে পড়, কাল আবার তোর কলেজের প্রথম দিন, না হলে আবার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে। আচ্ছা, আমি ওর কথা এত ভাবছি কেন? আমি কি ওর পেয়ে পড়ে গেলাম নাকি? কি রে, তুই আবার নিশ্চয়ই জেগে জেগে স্বপ্ন দেখতে শুরু করেছিস? আচ্ছা, তুই কি জীবনেও পাল্টাবি না? আমি পাল্টাবো কি না সেটা তো পরের কথা, তুই কবে পাল্টাবি সেটা বল। আমি? কেন, আমি আবার কি করলাম? কেন? আমি যখনই স্বপ্ন দেখি তখনই তুই আমার স্বপ্ন শেষ হবে কি তার আগে এসে সবকিছু নন্ডভন্ড করে দিস। এই জন্য তো তোর ওপর আমার এত রাগ। ও তাই না? বেশ, আমার উপর যখন তোর অতই রাগ, তখন নাই আমি এখান থেকে চলে যাই। আরে আরে, তুই তো সত্যি চলে যাচ্ছিস? যাব না তো কি করব? আমি তো মজা করছিলাম, আয় এখানে বস। দেখ ভাই, তুই এখন অনেক বড় হয়েছিস, তোর বন্ধুরা সবাই নিজের মতো কেউ না কেউ কিছু করেই, শুধুমাত্র তুই বাদে। তুই হয়তো ভুলে যাচ্ছিস। ওখানেই থেমে যা, বাকিটা আমি বলি। তোর একটা ভবিষ্যৎ আছে, তুই যদি এখন কিছু না করিস তাহলে কি করে হবে? তোকে একটা ভালো কাজ করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, তবেই না একটা দায়িত্ববান পুরুষ হয়ে উঠবি। থাক, অনেক হয়েছে। এবার তোমাকে কৃতজ্ঞতা জানাই মুখটা বন্ধ করার জন্য। সেই তো ঘুরে ফিরে আমার ডায়লগ আমাকেই দিবি না? ডায়লগ না, আসলে আমি বলতে চাইছি যে এগুলো পুরনো হয়ে গেছে তো, তাই শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। তাই বলছি কি, এবার থেকে নতুন কিছু দিও, তাহলে আমার শুনতেও ভালো লাগবে। তো হবে রে, আমার সাথে মস্করা করা? ভাই লাগছে তো, ছাড়ো, না হলে ওর মাকে ডাক দেবো। মা! আরে আরে, কি করছিস কি? সত্যি সত্যি মা চলে আসবে তো? বোকা কোথাকার, অনেক রাত হয়ে গেছে, চল এখন গিয়ে ঘুমাই। আরে সুরজ, তুই এখন এতদিন পর হঠাৎ করে এইসব নিয়ে জুতো পরে কোথায় যাচ্ছিস? কেন, তুমি এসব দেখে বুঝতে পারছো না
আমি কোথায় যাচ্ছি? আমি খেলা করতে যাচ্ছি। হ্যাঁ, ওটা ছাড়া তোমার জীবনে আর কি আছে বলো? জীবনটাকেই তো একেবারে ক্রিকেট বানিয়ে ফেলেছো। বলি, এই ভূত তো মাথায় থেকে নেমে গিয়েছিল, হঠাৎ করে আবার এতদিন পর কি করে মাথায় চাপলো জানতে পারি? কেন? সব কথা তোমাকে বলতেই হবে? তার জন্য আমাকে কেউ দিব্যি দিয়েছে বুঝি? শুনলে তোমার ছেলের কথা শুনলে? তুমি থামো তো, ও তো বাচ্চা, ও একটু ভুল করতেই পারে, তাই বলে তুমি ওর সাথে সাথ দেবে নাকি? বাচ্চা ছেলে না, বলো কুলাঙ্গার ছেলে। মা, ওনাকে থামতে বলো বলছি, নইলে কিন্তু খারাপ হয়ে যাবে। আর তাছাড়াও আমি ওনার খাই না। আমার খাও না তো কি হয়েছে? সে তো আমার আরেক ছেলেরই খাও। আবার দুজনে সকাল সকাল শুরু করে দিয়েছো তো। আমি না, সেটা তুই তোর জ্ঞানী বিচক্ষণী বাপকে বল। সুরজ, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুই হয়তো ভুলে যাচ্ছিস ওটা তোর আব্বা। ভুলতে তো অনেক কিছুই চাই, কিন্তু ভুলতে আর পারলাম কই। যাই হোক ভাই, বলছিলাম তুই তো অফিসে যাচ্ছিস, আমাকে একটু নিয়ে চল তো, ফিল্ডে নামিয়ে দিবি। হ্যাঁ চল। সাবধানে যাস বাবা। হ্যাঁ মা। যা, এতদিন বসে বসে বড় ভাইয়ের টাকায় পিন্ডি গিলেছিস, এবার হয়তো সুযোগ পেলে ওর মাথাটাও গিলবি, কুলঙ্গার ছেলে কোথাকার। আহ, তুমি থামো না, তোমাকে বলি হারি, তোমার জন্য বুড়ো বয়সে কুটকুটি যায় না। যা বাবা যা। যা, বলটা হারিয়ে ফেললি, এবার কে যাবে খুঁজতে? তুই এটা ধর, আমি বললে আসছি। তুমি কি এটা খুঁজছো? হ্যাঁ, কিন্তু তুমি এটা পেলে কোথায়? আর একটু হলেই তোমার এই বলটা আমার মাথা ফাটিয়ে দিত, তাই নিজেকে রক্ষা করতে বলটা আমি ক্যাচ ধরেছি। তাই নাকি? তো দেখছি তুমি খুব ভালো ক্যাচ ধরতে পারো। তাহলে চলো, খেলবা নাকি আমাদের সাথে? না, তার কোনো দরকার নেই, এই নাও তোমার বল। কিন্তু তুমি এখানে? এর পাশে একটা বাড়িতে আমি টিউশন পড়তে আসি। সত্যি? এটা তো খুব খুশির খবর। তাহলে তো মাঝে মধ্যে দেখছি তোমার সাথে এবার দেখা হবে। যদি তুমি চাও তাহলে অবশ্যই হবে। আমার একার চাওয়াতে কি আর হবে বলো, যদি তুমি না চাও। আমি চাই কি না চাই সেটা তুমি বুঝলে কি করে? কোনো ব্যাপার না, চলো এখনই বলা যাবে। বলছি, যদি কিছু মনে না করো তাহলে তোমার ফোন নাম্বারটা দেবে? আচ্ছা, খুব চালাক না? আমি কি চাই সেটা জানার জন্য ফোন নাম্বার চেয়ে যাচাই করছো? চলো, কোনো ব্যাপার না, তোমার ফোনটা দাও, আমি নাম্বার টুকে দিচ্ছি। সত্যি? এই রে, আমি মনে হয় ফোনটা বাড়িতে ভুলে রেখে এসেছি। তুমি একটা কাজ করো, তোমার ফোনটা দাও, আমি না হয় তোমার ফোনে আমার নাম্বারটা সেভ করে দিই। বেশ, ঠিক আছে। সুরজ, তাড়াতাড়ি আয়, বাড়ি ফিরতে হবে তো। হ্যাঁ আসছি। এটা তোমার নাম্বার? হ্যাঁ, ফোন করলে কিন্তু অবশ্যই ধরবে। আমি এবার যাই, বাড়ি গিয়ে কথা হবে। হ্যাঁ। কি হলো, ফোনটা কেটে দিলি যে? ও তেমন কিছু না, এমনি পরে কথা বলে নেব। বলছিলাম যে তুই তো মাঝখানে ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছিলি না, তাহলে এখন আবার কি হলো যে নতুন করে সবকিছু শুরু করতে চাইছিস? তেমন কিছুই না, আমি অনেক চেষ্টা করে দেখলাম যে সব চাকরি বাকরি আমার দ্বারা হবে না, বরং আমি যেটা ভালোবাসি সেটাই মন দিয়ে করি। যদি ওপর আল্লাহ চায় তাহলে দেখিস একদিন এখান থেকে আমি সফলতা পাবো। ওই সব সফলতা টফলতা তোমার দ্বারা কিছুই হবে না। এই বয়সে ক্রিকেট ধরে বসে থাকো, আর শেষ বয়সে রাস্তায় বাটি হাতে ধরে বসতে হবে, এই আমি বলে দিলাম, কুলঙ্গার ছেলে কোথাকার। তুমি আবার আমার কুলাঙ্গার বললে? তোমাকে না কতবার বলেছি যে তুমি আমায় কুলাঙ্গার বলবে না?
কুলঙ্গারকে কুলঙ্গার বলবো না তো কি বলবো? যে ছেলে এই বয়সে এসে বড় ভাইয়ের ইনকামের টাকায় খায় সে ছেলে লজ্জা হওয়া উচিত। মা, তুমি এবার ওনাকে থামতে বলো বলছি, নইলে কিন্তু খারাপ হয়ে যাবে বলছি। তুমি একটু থামো না, দেখছো তো ছেলেটা খেতে বসেছে। তুমি চুপ করো, তোমার আশকারাতে আজ ওর এই অবস্থা। ও নষ্ট হওয়ার মূল কারণই হলো তুমি। ও, এখন সব দোষ আমার হয়ে গেল না? তা তো হবেই। তুমি জানো না কথায় আছে শিশু শিক্ষা মায়ের কোলে। তাই না? সন্তান ভালো হলে তার কোনো দর মা পায় না, আর খারাপ হলেই সব দোষ মায়ের, বলো? দূর, খাবোই না। দেখলে তো ছেলেটা না খেয়ে চলে গেল, এবার তোমার শান্তি তো? ওই রকম ছেলে খাইনি ভালো হয়েছে। আরে ওর জায়গায় যদি আমি থাকতাম না, তাহলে খাওয়া দাওয়া তো দূরের কথা, অনেকদিন আগেই এই বাড়ি ছেড়ে চলে যেতাম। হ্যাঁ হ্যাঁ, তাই যাব। তোমার তো শান্তি হবে। হ্যাঁ বলো। এতবার ফোন করলাম, ফোনটা না ধরে কেটে দিলে যে? আসলে আমি একটু ব্যস্ত ছিলাম তো, তাই আর কি। কিছু হয়েছে? তেমন কিছু না, মনটা একটু খারাপ। মন খারাপ? বেশ, তাহলে চলো, তোমার মন ভালো করার জন্য আমরা কোথায় বেড়াতে যাই। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। বেশ, তাহলে কাল ঠিক 10:30টার সময় আমি তোমার জন্য অপেক্ষা করব। ওকে, এবার তাহলে আমি রাখি। ঠিক আছে। আব্বার কথায় তুই খুব কষ্ট পেয়েছিস বল? জানিসই তো উনি একটু রাগী, ওনার কথায় তুই কিছু মনে করিস না। তোকে কে বলেছে যে আমি ওই বুড়োর কথায় রাগ করেছি? কেন, তুই ওই কথাগুলো শুনে কষ্ট পাসনি? একেবারে না। কষ্ট পাসনি যেখানে, তাহলে আমি বলি কি, আমি যেখানে কাজ করি সেখানে তোর একটা কাজের ব্যবস্থা করেছি। আগামী সপ্তাহ থেকে তুই আমার সাথে যাবি। তার কোনো দরকার নেই। দেখ ভাই, ছোট থেকেই দেখে আসছি তুই আমার জন্য, এই পরিবারের জন্য অনেক করেছিস। এমনিতে আমি তোর কাছে অনেক ঋণী, তাই আর ঋণের বোঝাটা বাড়াতে চায় না। এবার না হয় জীবনের যুদ্ধটা একাই করি। যা তুই ভালো বুঝিস, কিন্তু একটা কথা মনে রাখবি, তোর প্রতিটা যুদ্ধে আমি তোর পাশে আছি। যখনই দরকার হবে আমাকে বলবি। অবশ্যই বলবো। আর এমনি তো দেখিস, আমি একদিন নিজের পায়ে দাঁড়িয়ে সবাইকে প্রমাণ করে দেব যে আমি কোলাঙ্গার না। চলো না, দুজনে মিলে ঘুগনি খাই। বলছো? চলো। আর কিছু খাবে? আজ এইটুকুই থাক, বাকিটা না হয় কালকের জন্য থাক। আচ্ছা, তোমার এখানে এসে ভালো লাগছে তো? অনেক 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 ভালো লাগছে। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি হয়েছি। শুধু তাই নয়, উপর আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, সারা জীবন যেন তুমি আমাকে এইভাবে হাসি খুশি রাখতে পারো। তাই না? সেসব না হয় বুঝলাম। এবার আমাদের ফিরতে হবে, না হলে আবার তোমার দিদি তোমার ফিরতে দেরি হচ্ছে দেখে চিরুনি তল্লাশ শুরু করে দেবে। তুমি একেবারে ঠিক বলেছো। এই শোনো। হ্যাঁ বলেন। বলছি, এখানে মুকলেশের বাড়ি কোনটা বলতে পারবে? মুকলেশ? হ্যাঁ হ্যাঁ চিনি তো, ও আমারই ভাইয়ের বন্ধু। কিন্তু আপনারা? আমরা হলাম ওর শ্বশুর শাশুড়ি, গ্রাম থেকে এসেছি। যদি তুমি একটু আমাদের বাড়িটা দেখিয়ে দাও তাহলে আমাদের খুব উপকার হয়। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আপনারা আমার সাথে আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দুটো বাড়ি দেখছেন, এই দুটো বাড়ির পরেই ওদের বাড়ি। আচ্ছা বাবা, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলেন। তোমার নামটা আর তুমি কি করো বাবা? আমার নাম রাকেশ, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
ও আচ্ছা আচ্ছা। এবার তবে আমি আসি। ওই তো জামাই চলে এসেছে। কি ব্যাপার, সবাই দেখছি এক জায়গায়? কোনো জরুরি সভার আলোচনা আছে নাকি? আলোচনা তো বটেই, আর সেই জন্যই তো তোমার অপেক্ষায় ছিলাম। বলছি বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বলেন? আসলে তোমার আব্বা বলছিল যে নাসরিনের তো পরীক্ষা শেষ, আর যতটুকুই পড়েছে ততটুকুই যথেষ্ট। মেয়ে মানুষ, অত লেখাপড়া শিখে কি হবে বলো তো? তাই আমরা দুজনে মিলে ঠিক করেছি যে এবার নাসরিনের বিয়েটা দিয়ে দেব। বিয়ে দেবে ভালো কথা, কিন্তু বিয়ে তো আর মুখের কথা না। পাত্র দেখে পছন্দ করা অনেক কিছুর ব্যাপার আছে। জানি না কথাটা তোরা কেমন ভাবে নিবি, তবু আমি বলছি আমার মনে মনে একটা ছেলেকে খুব পছন্দ। তাই নাকি? কে সেই ছেলে? তার নাম কি? বাড়ি কোথায়? বাড়ি তাদের এখানে। ছেলের নাম রাকেশ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। বেশ, আমি এইটুকুই জানি, বাকিটা তোমার উপর ছেড়ে দিলাম। আমাদের এখানে বাড়ি? ছেলে চাকরি করে, নাম রাকেশ? ও হ্যাঁ, মনে পড়েছে, ওটা তো সুরজের ভাই। সুরজ? সুরজ কে? সুরজ হলো আমার বন্ধু। আপনি যার কথা বলছেন তার ছোট ভাই। চাকরি বাকরি কিছু পায়নি, ছোট থেকে ক্রিকেট খেলার খুব নেশা, সারাদিন ওটা নিয়েই ব্যস্ত থাকে। আর ওর আব্বা ছিল টিউশন মাস্টার, এখন বয়স হয়ে যায় আর টিউশন পড়াতে পারে না। বড় ছেলে রাকেশ, তার দায়িত্বেই পুরো সংসারটা চলে। ছেলে হিসেবে খুব ভালোই। তাহলে আবার কেন? তুমি বরং ওর বাড়ির লোকের সাথে কথা বলো, যদি ওরা রাজি হয় তাহলে আমি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। সবই তো শুনলেন, এবার শুধু আপনাদের মতামতটা জানতে পারলেই ব্যাস। সত্যি বলতে আমাদের দাবি দাবা কিছুই নেই, আর মেয়ে যখন সুন্দরী শিক্ষিত, এতে আবার আপত্তিরও কিছু নেই। আমার ছেলেরও মেয়ে পছন্দ, কিন্তু মেয়েরও তো মতামত আছে। বলেন। ও নিয়ে আপনাদের ভাবতে হবে না, মেয়ের মতামত নিয়ে আমরা এখানে এসেছি। তাহলে আবার কেন? আমাদের এই বিয়েতে কোনো অমত নেই। সত্যি বলছেন? আলহামদুলিল্লাহ। তাহলে শুনুন, আগামী বৃহস্পতিবার আমরা সব পরিবার গিয়ে মেয়ের মুখ দেখে মেয়েকে আশীর্বাদ করে আসব, আর বিয়ের দিন পাকা করে আসব। বেশ, তবে ওই কথাই রইল। আজ তাহলে আমরা আসি, বাকি কথা সেই দিনই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মা, ও মা, আজ আমি খুব খুশি। তাই নাকি? কি এমন খুশির খবর যে মাকে নিয়ে এত নাচানাচি? আগে খুশির খবরটা তো বল। দেখো, তোমার ছেলে বিশ্ব জয় করে এসেছে। আরে বাহ, তুমি তো খুব বুদ্ধিমান, মানতেই হবে। তুমি একদম ঠিক ধরেছো। জানো তো মা, আমি ন্যাশনাল চ্যাম্পিয়নে ক্রিকেট খেলার চান্স পেয়েছি। তুই সত্যি বলছিস? তুই কি বললি? আরেকবার বল। হ্যাঁ, যেটা শুনেছো ঠিক শুনেছো। আমি এই ন্যাশনাল চ্যাম্পিয়নে ক্রিকেট খেলার চান্স পেয়েছি। সেই জন্য কালকে আমাকে দিল্লি যেতে হবে। এ কি, তোমার চোখে পানি? জানি না, এই প্রথমবার আমার তোমার এই বেয়াদব কুলাঙ্গার ছেলের কথা শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আব্বা? হ্যাঁ রে। এইবার তোমাদের দুই বাপ বেটার কান্না বন্ধ করো তো, আমিও সুরজকে খুশির খবরটা দিই। কি খুশির খবর? তোর ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, আগামী বৃহস্পতিবার পাকা দিন ঠিক হবে। সত্যি বলছো? ভাই কোথায়? তোর ভাই অফিসে গিয়েছে। তা না হয় হলো, কিন্তু আমার ভাই বিয়ে করছে, অথচ আমি নতুন ভাবের মুখ দেখলাম না। আমার পছন্দ অপছন্দর কি কোনো দাম নেই? যতই হোক, আমি তো 10টা না 5টা না, একটা মাত্র দেওর। দেখবি তো, কেন দেখবি না? ঘরে গিয়ে দেখ, রাকেশের ডয়ারে মেয়ের ছবি রাখা আছে। বেশ, তোমরা এখানে থাকো, আমি যাই, গিয়ে চট করে নতুন ভাবে ছবিটা দেখে আসি। আচ্ছা, আমার মতামত না নিয়ে তোরা বিয়েতে রাজি হয়ে গেলি? ছেলেটা কেমন, কোথায় বাড়ি, তার পরিবারের লোকজন কেমন, আমি তো কিছুই জানি না। আচ্ছা, তোর এত কিছু জেনে কি লাভ বলতো? আর তাছাড়াও তুই তো সুরজকে চিনিস না। সুরজ কেমন বল? হ্যাঁ চিনি, সুরজ ছেলে হিসেবে ভালোই তো। তাহলে আবার কেন?
সুরজকে যখন চিনিস তখন অত চিন্তা করে কি লাভ? যেমন সুরজ তেমন তার পরিবারের লোকজন। এইসব তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে শোন, আগামী বৃহস্পতিবার সুরজের পরিবার থেকে তোকে আশীর্বাদ করতে আসবে। এটা তুই কি বলছিস? আমি ঠিকই বলছি, বিশ্বাস না হলে ছবি দেখে নে। কিন্তু এখানে তো দুজন আছে। আসলে ওর সিঙ্গেল কোনো ছবি ছিল না তো, তাই দুই ভাইয়ের একসাথে তোলা ছবি পাঠিয়েছে। এবার তুই বল, তুই রাজি? হ্যাঁ রাজি। কি ব্যাপার মশাই, সারাদিন তোমার কোনো পাত্তাই নেই? আসলে আমি একটু ব্যস্ত ছিলাম তো, তাই। তাই বুঝি? ব্যস্ত না অন্য কিছু? আমার তো মনে হচ্ছে যেটা তুমি চাও সেটা খুব সহজে পেয়ে যাচ্ছ বলে আমার আর কোনো কদর নেই। সেরকম কিছুই না, আমি তোমাকে 10 মিনিট পরে ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। নাসরিন, না না, এটা হতে পারে না। আমি নাসরিনকে ভালোবাসি, আর আমি থাকতে আমারই চোখের সামনে দিয়ে নাসরিন এবারে বউ হয়ে আসবে, আমি সেটা কখনোই মেনে নিতে পারবো না। এখন আমি সব কথা বাড়িতে বলে দেব। তুই কোথায় যাচ্ছিস? মা, আমি থাক, আমাকে আর কিছু বলতে হবে না। আমি দরজার আড়াল থেকে তোর সব কথা শুনেছি। তুমি যখন শুনেছো তখন চুপ করে কেন? যাও গিয়ে সবাইকে বলো যে এই বিয়ে হবে না। না হবে। হবে? হ্যাঁ হবে। দেখ বাবা, আমি যা বলছি সেটা তোর এই বাড়ির, তোর আব্বার সবার ভালো কথা ভেবেই বলছি। একবার তুই ভেবে দেখ, এত বছর পর তোর আব্বার তোর প্রতি ভালোবাসা জেগে উঠেছে। তোর ভাই বিয়ে করতে রাজি হয়েছে, তোর আব্বা এত খুশি। তুই বিশ্বাস কর, তোর আব্বা এত খুশি যে এইরকম খুশি তোর আব্বাকে আমি আগে কখনোই দেখিনি। আর এই মুহূর্তে গিয়ে তুই যদি সব কথা বলিস, সব খুশি সব আনন্দ এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যাবে। এই বাড়িতে অশান্তির ছায়া নেমে আসবে। তখন তোর স্বপ্ন, বিয়ে কিছুই হবে না। তাহলে আমি কি করব মা? আমার দিব্যি, তুই এই কথা কাউকে বলবি না। আর আগামীকাল ক্রিকেট খেলার জন্য তুই দিল্লি চলে যাবি। মা, বেশ, তুমি যখন এটাই চাও তাহলে তাই হবে। আমি এই কথা কাউকে বলবো না, আর কালে আমি এই শহর ছেড়ে চলে যাব। কি রে, কি হয়েছে? কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? না না, তেমন কিছু না, চল। তুই ভিতরে যা, আমি আসছি। হ্যাঁ। নাসরিন, তুমি? হ্যাঁ আমি। সুরজ, তুমি চলে এসেছো? এটা কি করছো নাসরিন? ছাড়া বলছি, কেউ দেখে ফেলবে তো। দেখে ফেলবো কি, দেখেই তো নিলাম। সি সুরজ, তুই বিদেশে গিয়ে খারাপ হয়ে গেছিস। তুই বিশ্বাস কর, সেরকম কিছুই না। মা, তুমি বিশ্বাস করো। ওইসব কথা থাক বাবা, কতদিন পর তোকে দেখলাম। ভালোভাবে এসেছিস তো? রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না মা। আব্বা, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ বাবা, তুই ভালো আছিস তো? হ্যাঁ। ওইসব কথা তো পরে হবে, আগে তুই এটা বল যে তুই নাসরিনকে জড়িয়ে ধরলি কেন? বিশ্বাস কর, আমি ধরিনি। আমার মনে হয় ভাবি ভুল করে আমাকে ধরেছে। আরে আরে সুরজ, এটা তুই কি বলছিস? তোর বউকে তুই ভাবি বানিয়ে দিলি? আমার বউ মানে? হ্যাঁ, দুদিন বাদ যার সাথে তোমার বিয়ে তাকে তুমি ভাবি বলছো কেন? এসব তোমরা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমার বিয়ে হবে কেন? সত্যি তোমরাও না, ছেলেটা কত দূর থেকে এলো বলো তো, আর এক্ষুনি তোমরা ছেলেটাকে নিয়ে মজা করতে লাগলে। কোথাও একটু বিশ্রাম নেবে কি তা না? দেখো নাসরিন, কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো
ওরা যেটা ভাবছে সেটা ভুল। তুমি ওদের সত্যিটা বলো। আমি কেন ওদের বলতে যাব? আমি পারবো না। দেখো, তুমি আমার ভাইয়ের বউ, তোমাকে নিয়ে ওরা ভুল ভাবছে, তুমি সেই ভুলটা ভাঙবে না। বউ? আমি কার বউ? আমি কারোর বউটও না। যেটা বলছো সেটা ভেবে বলো। এটা তুমি কি বলছো? তোমার যে আমার ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। না, হয়নি। হয়নি? হ্যাঁ, তুই কি ভেবেছিলিস তুই তোর ভালোবাসাকে আমার হাতে তুলে দিয়ে বিদেশে চলে গিয়ে তুই মহান হবি? এসব তুই কি বলছিস? ঠিক বলছি। সেদিন যখন আমরা ওদের বাড়ি আশীর্বাদের জন্য যাই তখন বলছি বাবা, এবার তুমি আংটিটা পরিয়ে দাও। আপনি? না মানে আমি বলছিলাম যে ওনার সাথে আমার 2 মিনিট কথা আছে। কথা বলার তো এখন অনেক সময় আছে, আগে আংটিটা পরিয়ে নিক তারপর। না, এখনই খুব জরুরি। ও যখন এত করে বলছে তখন আমি কথাটা শুনেই আসি, তারপর না হয় আংটিটা পরাবো। আপনি তো সবই শুনলেন, শুধুমাত্র ভুল বোঝাবুঝির কারণে আজ আপনাকে অপমানিত হতে হচ্ছে। বিশ্বাস করেন, আমি এটা চাইনি। না না, আমি এতে কিছু মনে করিনি। শুধু এটা ভেবেই খারাপ লাগছে যে শুধুমাত্র আমার জন্যই তোমার আর সুরজের সম্পর্কটা ভেঙে যাচ্ছিল। এবার আমি কি করব? আমি সুরজকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। তুমি চিন্তা করো না, আমি আছি তো, আমি সব ম্যানেজ করে নেব। আমি থাকতে তোমাদের কখনো কেউ আলাদা করতে পারবে না, কথা দিলাম। এসব তুই কি বলছিস? হ্যাঁ, ও ঠিক বলছে। তুই কি ভেবেছিলিস নিজের ভালোবাসা আমাদের জন্য বলি দিয়ে সারা জীবন আমাদের আড়ালে কষ্টকে সঙ্গী করে নিয়ে থাকবি? তুই কবে কবে এত পাল্টে গেলি রে। আজ আমার ভাবতেই অবাক লাগছে যে আমার সেই কুলাঙ্গার ছেলে কবে কবে এত বড় হয়ে গেছে। আব্বা! তাহলে আবার কেন? সব যখন জানাজানি হয়ে গেল তখন যার জিনিস তার হাতে তুলে দেওয়াই ভালো না? মানে ওদের 4 হাতে 1 করে দেওয়াই ভালো। তুমি ঠিক বলেছো। আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। তুমি ওর সমস্ত ভালো মন্দের দায়িত্ব নিও বাবা। তুমি কি ভেবেছিলে তোমার ভাইয়ের হাতে আমাকে তুলে দিয়ে তুমি মুক্তি পেয়ে যাবে? অত সহজ না, বুঝলে? আজকের পর থেকে তোমাকে এমন শক্ত করে ধরে রাখবো না, আমাকে ছেড়ে যাওয়া তো দূরের কথা, কল্পনাও আনবে না। আরে দাঁড়াও দাঁড়াও, এখানে কাহিনী শেষ নয়, পিকচার হবে বাকি। বাকি? কি বাকি? কেন? এই যে আমি এত বড় মিষ্টি হাড়ি করে মিষ্টি আনলাম, মিষ্টি খাওয়া বাকি।